আগে কথা কব তুমি যে ওই সাইডে জানা তুমি কোন মেয়ের সাথে সম্পর্ক করে নাকি তাই আগে আমাকে কও এইটুক বিশ্বাস তোমার আমার প্রতি এই তুমি আজকে বের হলো না কে ঘর থেকে আমি যে বসে থেকে থেকে পাহারা দিলাম মশার কামড় খাইলাম আর একটা জিনিস জানো কি হ্যাঁ এটা বিলেই যে আমার যন্ত্রণা দিছে আচ্ছা তাই নাকি আরে একলা কি দুই পাশে ডিউটি হারা যায় 10টার সময় আসার কথা ডিউটি 11টা বেজে গেল এখন আর আসার খবর নাই কি করি বসের কাছে এই যাত্রা বিচার দেওয়া চাকরি দেয় খালা তো কি খবর খালি এই পাশে দেখতেছি ওই পাশে ঘুরেন দাও নাই মাথা কি তোমার নষ্ট নাই তোমার ডিউটিতে আসার কথা কহুন আর এসেও কহুন আবার এসে আমাকে একলাই মানে তামালিম দিতেছ তোমার তো এই যাত্রা চাকরি নেওয়ার এই কথা কষ্টকে 10টার সময় ডিউটিতে আসার কথা এসেও 11টার সময় একলা দুই সাইড দেখতেছি আবার এসে আমার উপর করো ঠিক আছে তুই থাক আমি ওই সাইডে যাই আবার ওই সাইডে কে তোমার ডিউটি আজকে এই সাইডে বস এই সাইডে দিতে থাকো এই শোন আমি তো বড় না ঘর হয়েছে তাই কিছে এই সাইডে তুই থাক আমি ওই সাইডে না তোমার এই সাইডে থাকা লাগবে মানে এই সাইডে থাকা লাগবে আমি তোমরা পারবি না তুমি এখানে থাকবে এখানেই থাকো ম্যাডাম বলে দিয়েছে ম্যাডামের মেয়ের ঘরের সামনে আজকে আমার ডিউটি ঠিক আছে এটা এই দাঁড়া তুই কি জানিস যে ওই যে ম্যাডামের যে মেয়ে যে আছে ওই দায়িত্ব আমার আজ 35 বছর হলো চাকরি করি ওই সাইডে দেখার দায়িত্ব আমারই তুই থাক দাঁড়াও অস্থির হলে চলবো না স্যারে বলে গেছে ম্যাডামের মেয়ের ঘরের সামনে আজকে আমার ডিউটি কইছে আমি ফাইনাল গেলাম ভালো এই শোন আরে কে পাঠাকে রে ওখানে তো তোর যাওয়া যাবে না কে ওখানে ডিউটি আমার ওনার ডিউটি তোমার না স্যার বলছে আজকে আমার ডিউটি আজকে তো আমি ডিউটি করবো আমি তোর বড় না বড় হয়েছে তাই কি হয়েছে তোমরা তোর না না থাকো তোমরা পারবি না পারি না পারি ওটা আমি বুঝবো তোমার বোঝা লাগবে না এরে পারবি না থাক থাকো তুই থাক কোনো কথা হবে এই মহাদালা সেই দেখছাস ইহিনে থাক এই জীবনে বসে থাক। আজকে তো তোর এনে ডিউটি থাক সুন্দর ভদ্র হয়ে গেছে ভাই এই 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 শালা তো যাইলে খাইলো রে এই ইমি গাই আবার কি এই তো কইলাম না যে ওখানে ভূত আছে তোর যা যাবে না তিন ভাই ভাই মুরব্বী মানুষ কত মানুষ না একবারই মেরে দেবো একটা থাক এমনি থাকবি জ্বালাই আছে যা শালা তো কোনো কথাই মানে না রে শালা কি ম্যাডামের মেয়ের সাথে লাইনই করতেছে নাকি কিন্তু বাড়িওয়ালা মেয়ের সাথে তো লাইন করে আমি শালা কি আমার বাড়াবাড়ি ছাই দিতেছে শালা যদি ধরতে পারি তাহলে আর খবর আছে এই যে একটা বাড়ি দিব আই কেডা রে আমি তো সব দেখতে আছি বসলামই হিনে আয় আজকে এই এই মুজা এই মুজা জানে আল্লাহ যা এখন ম্যাডামের দরকার যা যাবে না শালা তুই কি আমি এই পাশে ডিউটি হরস আর তুই যদি আমার ভালোবাসার বাগায় আল্লাহ কাজ করার চেষ্টা হরস আর কোনো কিছু দেখি তাহলে তোর একবার মেরে আলাম আজকে একবার কি বলিস কি পাইছিস তুই এটাই না দেখে খাইতেছি কে রে এই তুই হিনে কে ওই আইছিলাম একটু কি জানি খুশি খুশি করলো তো আমি হলো কাদের মোল্লা হ্যাঁ আমারই সামনে মশা জাতি ভয় পায় তোর তোর ডিউটি ওই সাইডে এই ওই সাইডে যা ওই সাইডে তো যাবো দেখলাম এই সাইডে খুশি খুশি আমি দেখলাম তুমি আসো নাকি আমি আছি চেতন আছি আচ্ছা ঠিক আছে থাকো এই বিলে মাছ খাবি থাম, 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 থাম। আমি হলাম কাদের মোল্লা আমারই সাথে ডিপ্লোমি একটা
একটা মাছি আসবার দেবো না আর তো বিলাই। না রে হালাই, যা ভাবছিলাম তা না। শালা আমারই মনের ভুল। দেখ, সকালে আমার ভালোবাসার মানুষের সাথে একটু দেখা করবো, ওর সাথেও কথা বলবো। কি তুই কত কি ভাবি, ডিউটি করি। এই শোনো, তুমি আমার বাড়ি সিকিউরিটি করো তাই না? সম্পর্ক কার সাথে করো? তোমার সাথে। আমার সাথে। তাহলে তুমি যদি আমার বাড়ি সিকিউরিটি করো, তোমার কোন সাইডে থাকা লাগবে? আরে বোকা, আমি তো তোমার ওই সাইডেই থাকতে চাই, কিন্তু শালার কারণে তো থাকতে পারি না। এই শালা শোনো, ওই সাইডে কি পাইছে? তুমি কি ওর সাথে ভাটা করো না? এই কথাবার্তা ভালো বলবে তো, বুঝছো? তোমার যদি যার ইচ্ছা থাকতো তাহলে ওই শালা কোনোদিন তোমার আটকে রাখা পারে? আরে না, তুমি রাগ করো না। তুমি কাহিনী হচ্ছে কি, কি একটা ভেজাল লাগাইছে। খালি ম্যাডামের কথা কয় যে ম্যাডাম আমার ওই সাইডে, যে ম্যাডাম আমার সম্মান বেশি করে বলো না। এখন তুমি কও যে তুমি যাই, এখন তা আমি উল্টা কথা কব। তুমি যে ওই সাইডে জানো তুমি কোনো মেয়ের সাথে সম্পর্ক করে নাকি, তাই আগে আমাকে কও। এইটুক বিশ্বাস তোমার আমার প্রতি? বিশ্বাসটা করে কিভাবে? তোমার জন্য আমি সারা দিন বসে থাকি। সন্ধ্যার সময় তুমি আসবা, তোমার একটু দেখবো, তোমার সাথে কথা কব। তুমি কি করো? যা শুরুতেই ওই পাশে দৌড় মারো, তুমি এই সাইডে আসো না, তাহলে আমি কি কব? আরে বোকা, ওই পাশে কি আমি সাথে যাই? তোমার আম্মা মানে আমার ম্যাডাম, সেই তো বলে যে তুমি ওই পাশে থাকো, তাহলে আমি কেমনে থাকি এই পাশে? তাহলে তুমি আমারে কইতে পারো না যে ম্যাডাম আমি তো ওই সাইডে খালি ডিউটি করি, তা আমি এই সাইডে ডিউটি করলে তুমি তো আম্মাকে একটু বুঝাই কইতে পারো। ওরে শালারে শালা, তোর তো প্রেম করা আমি দেখেছি রে। যাজ্ঞা, আমারটা তো দেখে নাই। শালা যাই, ম্যাডামে বলে মজা দেখাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি ওই পাশে থাকবো, তুমি কিন্তু রাত্রে আমার সাথে দেখা করবে। মন থাকবে তো? অবশ্যই, 100%। সত্যি? এরপরে যদি এটা ভুল হয় তাহলে তোমার সাথে আমার সম্পর্ক বাদ। এই কথা বললো না। এটাই জন্য থাকে। চলো আসো। এই তুমি আজকে বের হলো না কে ঘর থেকে? আমি যে বসে থেকে থেকে পাহারা দিলাম, মশার কামড় খাইলাম। আর একটা জিনিস জানো কি, হাই বিলাই যে আমাকে যন্ত্রণা দিছে। ও আচ্ছা, তাই নাকি? তা আমি ঘর থেকে বের হবো কিভাবে? আমার ছোট বোন, ও তো সারা রাত একটু ঘুমায় নেই, এদিক সেদিক খালি উল্টাই আর পাল্টাইছে, কিন্তু আমারও ঘুমাইতে দেয় নাই, ও নিজেও ঘুমায় নাই। কিন্তু কারণ কি জানো? ও যে এদিক সেদিক যে করে, ও তো ওই যে আমাদের ওই যে সিকিউরিটি আছে না, আব্দুল কুদ্দুস, হ্যাঁ। হ্যাঁ, ওর সাথে প্রেম করে। ও আচ্ছা, তাই? হ্যাঁ, এই জন্যই হয়তো বা ও ঘুমায় নাই সারা রাত্র। মনে করছে যদি আমি উঠতে যাই ওর সাথে সাথে যদি আমিও উঠি, তার জন্য হতো বা। ওরে শালা রে শালা, এইবার বুঝছি তোর খেলা। তা বলো যে শালা আমার জন্য লাগস নাই, তোর খেলাটা আমি বুঝাই দিছি। ভাইজানরা আগে জানায় নাই, ভাইজানরা জানালি তোরে বিদায়, আমারও বুঝায়। এই তাহলে এক কাজ করি, ম্যাডামকে বইলে ওর চাকরিটা খাইয়া দিই। আরে না না, এই কথাটা মারে না বললা, আমি মনে করি কি তুমি ভাইয়ারই বললা দাও। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, বাইরে বলে দিই, ওকে একটু গুতা নাতা দিয়ে চাকরি থেকে বের করে দিও। চলো। আচ্ছা। আপনার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলো। কথা হয়েছে, আমাদের ওই যে কাদের মোল্লা আছে না সিকিউরিটি, ও তো আপনার বড় মুখের সাথে প্রেম করে। কি এত বড় সাহস? আমার বোন হয় ও আরেকজনের সাথে প্রেম করে? ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। ঠিক আছে ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, ওই যে আব্দুল কুদ্দুস আছে না, ও তো আপনার ছোট বোনের সাথে প্রেম করে। হোয়াট? ওর এত বড় সাহস? ও আমার বোনের সাথে প্রেম করে? তুমি যাও, আমি দেখতেছি। ওই বিষয়টি দেখবেন ভাই, অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম বড় ভাই, আমরা ডাকছিলেন? ওয়ালাইকুম আসসালাম। আর ডাকছি? আসসালামু আলাইকুম ভাই, আমার ডাকছিলেন? আর তোকেও ডাকছি। কি শুনলাম আমি? এই এখন কথা বলিস না কেন? ও বুঝতে পারছি, তোদের তো আর কথা নাই। এ মিষ্টি, এই সাথী, এই তোরা কোথায়? এই তোরা বাহিরে আয়, তোদের সাথে কথা আছে আজকে। জি ভাইয়া, তুমি ডাকছো? এই সাথী কই?
জি ভাইয়া। এই তোদের এত বড় সাহস কিভাবে হলো? তোরা কি আমার বংশের নাম ডোবাবি? তোদের কত বড় সাহস, তোরা আমার বাসার সামান্য সিকিউরিটির সাথে নষ্টি ভষ্টি করস? এই কথা আমার রাস্তাঘাটে শুনতে হয়। তোরা পাইছস কি এসব? কে ভাইয়া, ওরা সিকিউরিটি দেখে কি ওরা কি মানুষ না? ওদের কি ভালোবাসার অধিকার নাই? এই তুই কি বললি এসব? তোরা আমার ছোট বোন হয়ে 2 টাকার সিকিউরিটির সাথে প্রেম করস, আবার আমাকে দেয় ভালোবাসার ডায়লগ? এ দাঁড়া, ভালোবাসার স্বাদ আমি তোদের মিটিয়ে দিচ্ছি। এ জিহাদ, পিটা ওদের। হারামজাদাদের একেবারে এ মার ওদের, আচ্ছা মতো মার। এই ছাড়। এই জিহাদ থাম। এই ফকিন্নির বাচ্চা, এই কামলার বাচ্চা, তোদের এত বড় সাহস, তোরা আমার ছোট বোনদের সাথে প্রেম করস, আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলোস। এই সাহস তোরা কোত্থেকে পেলি? এই ফকিন্নির বাচ্চা। ঠিক আছে ভাইয়া, ভালোবাসতে সাহস লাগে না, ভালোবাসতে লাগে মনের জোর। চুপ কর। ফকিন্নির বাচ্চার আবার প্রেম? আমার খেয়ে আমার পরে তোরা আমার সম্মানে ছিনিমিনি খেলোস। এই তোরা ভালোবাসার কি বুঝিস? এই আমার বোনদের 1 মাসের খরচা জোগাইতে পারবি? সারা বছর কামাই করে আমার বোনদের 1 মাসের খরচা জোগাড় করতে পারবি? হারামজাদারা এসেছ আমার মান সম্মান নিয়ে খেলা করতে। তোদেরকে 5 মিনিট সময় দিলাম, এই 5 মিনিটের মধ্যে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তোদের যেন এই এলাকায় আর আমি কোনোদিন না দেখি, কথাটা মনে রাখিস। ঠিক আছে ভাইয়া, আমরা চলে যাচ্ছি, কিন্তু আপনার বোনকে আমরা মনের থেকেই ভালোবাসি, সত্যি ভালোবাসি ভাইয়া। ঠিক আছে ভাইয়া, আমরা চলে যাচ্ছি। যা ফকিন্নির বাচ্চারা। ভাইয়া ওরা চলে যাচ্ছে ভাইয়া। ভাইয়া ওদেরকে তুমি যেতে দিও না ভাইয়া। ভাইয়া এই চুপ কর। ভাইয়া, ওরা যদি চলে যায় আমিও বাড়ি থেকে চলে যাবো। সিকিউরিটি হইলো, ওরা কিন্তু মানুষ। কি বললি তুই? এই বাড়ি থেকে বের হয়ে যাবি তোরা? তোদেরকে আমি এত কষ্ট করে আদর ভালোবাসা দিয়ে মানুষ করছি, আর তোরা আমার বাড়ি থেকে বের হয়ে যাবি? ও বুঝতে পারছি, তোরা আমার ভালোবাসার সুযোগটা নিছস। আচ্ছা ঠিক আছে, তোদের যদি সুখ হয় তাহলে আমারও সুখ। তোদের যদি ভালো লাগে আমি ওদের সাথেই তোদের বিয়ে দেব, সমস্যা নাই। এই তোরা এদিকে আয়। বলেন। তোরা কি সত্যি আমার বোনদেরকে ভালোবাসস? জি ভাইয়া, আমি কিচ্ছু চাই না, শুধু আপনার বোনকে চাই। ও বুঝতে পারছি, আমার বোনরাও তোমাদেরকে অনেক ভালোবাসে, কিন্তু তোমাদের সাথে এভাবে যদি আমার বোনদেরকে বিয়ে দেই তাহলে তো তোমরা ওদের ভরণ পোষণ করতে পারবা না, কারণ ওদের অনেক খরচ, সমাজে আমারও অনেক মান সম্মান আছে, আর তাছাড়া ঘরে যখন অভাব থাকে ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। তোমরা আমার বোনদের ভরণ পোষণ করতে অনেক কষ্ট হবে, আর সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার 2টা প্রজেক্ট আছে, আমার এই পাশের প্রজেক্টটা তুমি নিবা, আর এই পাশের প্রজেক্টটা তুমি নিবা। আজ থেকে এই প্রজেক্টগুলো তোদের। যা ভাইয়া, তোমার কি রইলো? শোন, একজন ভাইয়ের বোনের সুখী বড় সুখ। তোরা সুখী হলে আমি সুখী, আমার কিছুই লাগবে না। আজ তোরা সুখী তো? ভাইয়া, আপনি যে প্রজেক্টের কথা বলতেছেন আমাদের কিচ্ছু লাগবে না, আমরা কিন্তু শরীর স্বাস্থ্য ভালো আছে, আমরা কাজ করে আপনার বোনকে সুখে রাখতে পারবো। প্রজেক্ট নিবে না মানে? প্রজেক্ট না নিলে তোমরা সংসার করবা কিভাবে? আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু প্রজেক্ট নিবে না তাহলে তোমাদের 2জনকে আমি 20 লক্ষ টাকা দিচ্ছি, তুমি 10 লাখ, তুমি 10 লাখ, তোমরা ব্যবসা করে খাইবা। আর আমার বোনদের কখনো যেন অযত্ন না হয়, আমি কিন্তু অনেক কষ্ট করে ওদেরকে মানুষ করছি, ঠিক আছে? ঠিক আছে ভাই। ঠিক আছে, আজ থেকে আমি এদেরকে তোমাদের হাতে তুলে দিলাম, আজ থেকে এদের দায়িত্ব তোমার। এই তোরা খুশি তো? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি বাইরে থেকে আসি। এই চল। চলো ভাই।